বন্ধুরা, গুড মর্নিং। আজকে দেখো সকাল থেকে ভিডিওটা শুরু করব বলে ভিডিওটা স্টার্ট করেছি একদম পুরো বিছানা থেকে। আর গতকাল মাথায় শ্যাম্পু দিয়েছি, দেখো সিঁদুর টিঁদুর কিছু পরা হয়নি, কেমন যেন মনে হচ্ছে নিজেকে। আর এই যে দেখো আমার বাবু উঠে পড়েছে আর আমিও উঠে পড়েছি, আমরা দুজন মিলে তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? অবশ্যই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো ও সারা রাত ঘুমিয়েছে আর 5:30 থেকে উঠে গিয়েছে। 5:30 থেকে এখন বাজে কটা জানো? 6:30। 1 ঘন্টা টানাই জেগে আছে। এই যে দেখো জেগে জেগে খেলা করছে, কথা বলছে, কথা শুনছে। মানে ওর 1.5 মাস বয়সে ও যা অ্যাক্টিভিটি করছে, আমি ভাবছি যে এর পরে না ও কত কি অ্যাক্টিভিটি করে এখন থেকে না। মানে এই যে দেখো পা ছুটছে, পা হাত সব ছুটছে, সঙ্গে মানে কথা বলার চেষ্টা করছে, হাসছে, সব কিছু প্রত্যেকটা অ্যাক্টিভিটিও কিন্তু করছে। তো চলো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব, দেখা যাক। আর আগামীকাল হচ্ছে সরস্বতী পুজো রয়েছে, সকলকে সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছাও জানিয়ে দিলাম। চলো এখান থেকে ব্লগটা শুরু করি। আর আজকে 6:30 বেজে গিয়েছে অলরেডি, এবার পড়তেও চলে আসবে 7টার মধ্যে সবাই। চলো তোমাদের সাথে পুরো আজকে সারাদিনটা শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, সকাল সকাল চা করতে চলে আসলাম। আজকে মা একটুখানি ব্যস্ত, তাই মা চা বসায়নি, আমি বসিয়ে গিয়েছি দেখো এখানে ইন্ডাকশানে। এই যে সকাল 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 শুধু বলবো না, সকাল সন্ধ্যে সবসময় রোয়া চাই আমাদের বাড়িতে হয় আর কি। আর রোয়া চাটা খেতেও বেশি ভালো লাগে, দুধ চা তো একেবারেই আমি পছন্দ করি না, দুধ চা খেতেও ভালো লাগে না। তো ওই জন্য দেখো সকাল সকাল একটুখানি আদা দিয়ে রোয়া চাটা করে নিলাম বাবার জন্য আর আমার জন্য। আর বাড়িতে যেহেতু বিশেষ কেউ নেই, কারণ বৌদি গেছে বাপের বাড়িতে, আমি আর বাবাই সকালবেলা চাটা খাবো। আর মা তো কাজে ব্যস্ত, আর দাদা তো থাকে দোকানে। তো ওই জন্য সকালবেলা দেখো এই যে বাবা খাবে বিস্কিট দিয়ে চা, আর আমি খাবো মুড়ি দিয়ে চা। আর সঙ্গে বাবা এনেছিল আগের দিন, বাবা একটুখানি শহরে গিয়েছিল, তো আসার পথে দেখো এখানে এনেছিল এই যে জয়নগরের মোয়া, এই মোয়া দিয়ে হচ্ছে মুড়ি খাবো। আর সঙ্গে ওই যে চা নিয়ে নিয়েছি বললাম, এই যে দেখো মোয়াগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এই শীতের সিজনে মোয়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের কাদের কাদের মোয়া খেতে ভালো লাগে এই শীতের সিজনে অবশ্যই কমেন্ট করো। আর তাও যদি হয় জয়নগরে, তাহলে তো কোনো কথাই নেই, মানে জিভে লেগে থাকার মতন। ওই দেখো ভাবলাম যে বাবা হয়তো খাবে না, কিন্তু বাবা বলল না একটা খাই, ওই জন্য বাবা একটা নিয়ে নিল দেখো। আর এই যে চা নিয়ে নিল, আর আমার চা মুড়ি আর মোয়া নিয়ে আমি রেডি হয়ে গেলাম। তো সকালে এই খাওয়া দাওয়া করে পড়াতে বসে যাব। আজকে একটুখানি বললামই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। বাবু যদি একটুখানি সকাল সকাল ওঠে আমারও উঠে যেতে হয়, নয়তো তো ও জেগে থাকতে পারে না, মানে জেগে একা থাকতে পারে না, ওর সাথে গল্প করতে হবে বললামই তোমাদেরকে। তো ওই জন্য আজকে সকাল সকাল উঠে চা আর হচ্ছে মুড়ি খেয়ে নিয়ে পড়াতে বসে গিয়েছিলাম। পড়িয়ে ছেড়ে দিয়ে মা দেখো এখানে সেন্টার থেকে খিচুড়ি নিয়ে চলে এসছে। আমাদের এখানে সেন্টার আছে, তো মানে বাচ্চা প্রেগনেন্সি থেকে শুরু করে বাচ্চার 5 বছর বয়স পর্যন্ত এইভাবে কিন্তু প্রত্যেক দিনই খাবার দেয়। সানডে মানে রবিবার দিনটা বাদ দিয়ে, সব এলাকায় হয় যদিও। আর প্রত্যেক দিন মা যেহেতু ভাত করে, তা আজকে আর ভাত করেনি, আমি বললাম করতে হবে না, আমি একা তো খেয়ে নেবো। আর পাশের বাড়ির একটা পুচকি এসেছিলো আমার কাছে পড়তে, তো ওকেও একটুখানি খিচুড়ি আর ডিম দিয়ে দিলাম। আর আমি ওই ডিম খিচুড়ি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস সকালের খাওয়াটা কমপ্লিট করে নিলাম। নিয়ে দেখো প্রত্যেক দিন যে কাজটা, মানে কি বলবো, এটা একটা বিশেষ কাজ হয়ে দাঁড়িয়েছে, জামা কাপড় ধোয়া। মানে প্রত্যেক দিন বাবুর এত এত জামা কাপড় বেরোয়, কি আর করবো, কিছু করার নেই। মাও যতটা পারে ধোয়, আর আমি একটুখানি বেলা উঠলে আমি ধুই, কারণ ছোটো মানুষ বুঝতেই পারছো, এই মানে হিসু করছে, এই পটি করছে, এরম হচ্ছে ব্যাপার আর কি। আর তার উপরে এই যে মানে এই জামায় দুধ খাচ্ছে, এই দুধ তুলছে, সব রকম আছে রয়েছে আর কি। তো ওই জন্য জামা কাপড়টা বেশিই বেরোয় ছোটো বাচ্চার, একটুখানি বড় হয়ে গেলে এতটা বেরোবে না। তার উপরে বাবুকে আমি শুধুমাত্র রাত্রে ছাড়া প্যাম্পাস পরাই না, তো ওই জন্য বারবার টয়লেট করে, তো মানে হিসু করে, তো তার জন্য জামা কাপড়টা বেশিই বেরোয়। আর প্যাম্পাস ছোটো বাচ্চাদের এই কারণেই মানে অ্যাভয়েড করা উচিত, মানে সবসময় যদি পরে থাকা হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। যতই দামি বা ভালো ব্র্যান্ডের প্যাম্পাস হোক না কেন, যতটা পারা যায় বাচ্চাদের কম প্যাম্পাস ইউজ করাটা ভালো আমি মনে করি আর কি। তো ওই জন্য বললাম, অনেকেই সারাদিন সারা রাত পরিয়ে রাখে, তো আমি সেটা করতে পারি না। তো রাতে ওই যে প্রায় 8টা 9টার দিকে পরিয়ে দিই, সারা রাত ওটা থাকে, তারপরে সকাল হতে না হতেই একেবারে চেঞ্জ করিয়ে দিই। আর সারাদিন আমি একদমই প্যাম্পাসটা ইউজ করি না, শুধুমাত্র রাতে ভালো ঘুমের জন্য এটা করি আর কি।
তো সে যাই হোক, দেখো এখানে আমার মোটামুটি আমার ছেলে জামা কাপড় একেবারে লম্বা টানাতে দিয়ে দিয়েছি। ওই দিকেও তো অনেক রয়েছে, সেগুলো মা ধুয়েছিল আর এগুলো আমি ধুয়ে দিলাম। আবার সারাদিনে মোটামুটি টুকটাক বেরোবে, আবার দুপুর নাগাদ ধুয়ে দেবো। কারণ কি বলতো, বিকেলের পরে আর শুকতে চায় না, আর বাচ্চার জিনিস নাকি ভেজা সারা রাত রাখতে নেই, তো ওই জন্য ধোয়া হয় না, ওগুলো আবার রেখে দিই আবার সকালবেলা ধোয়ার জন্য। এরকমভাবে চলে আর কি। আর দেখো মা এখানে আমার ছেলেকে নিয়ে বসেছে, এত কান্নাকাটি করছে। আসলে দিনের বেলা না ও বেশি মানে কোলে থাকতে চায়, রাতের বেলাটা যদিও বিছানাতে ঘুমায়, দিনের বেলা একেবারে বিছানাতে থাকতে চায় না, সবসময় কোলে কোলে থাকতে ভালোবাসে আর কি। কী করব দেখো, বাড়িতে মানে কি একজন যদি কাজ করি তো আরেকজনকে নিয়ে বসতে হবে। মা পুজো দিয়ে এসে এই যে বাবুকে নিয়ে বসেছে, আর আমি মাই বসিয়ে দিয়ে গিয়েছিলো ভাত, তো ভাত আর একটা তরকারি চাপিয়ে দিয়ে গিয়েছিলো, তো বাকিটা আমি করে নিচ্ছি। মাকে বললাম তুমি আমার ছেলেকে নিয়ে বসো আর আমি এই দিকটা করে নিচ্ছি। ভাতটা দেখো উল্টে দিলাম, যেহেতু কম ভাত তো তাই উল্টাতে পারলাম, কারণ কি আমার সি সেকশন হয়েছে এখন 1.5 মাসও হয়নি, তো ওই জন্য ভারী জিনিস তো চাকানো উচিত নয়। একদম কম ভাত, আমরা যেহেতু 3জন খাবো, মানে আমি, মা, বাবা, দাদাও আজকে খাবে না বাড়িতে, তো ওই জন্য আর কি কম ভাত বলে আমি ভাতের হাঁড়িটা উল্টে দিলাম। আর এখানে দেখো এই যে, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্নাবান্না, ওলকপি ভাজা আর হয়েছে কুমড়ো ভাজা হয়েছে, আর হচ্ছে এখানে ওই যে মটরশুঁটি দিয়ে ডাল। এই হচ্ছে আজকের মেনু, বৃহস্পতিবার যেহেতু, তাই সে কারণে আর কি নিরামিষ রান্নাবান্না। আর রান্না অনেক দিন না করলে না কী হয় বলো তো, ওই যে রান্নার ধাঁচটা চলে যায়, রান্নার যেন মনে হচ্ছে কোনটা করব কোনটা করব না, কোনটা আগে দেবো কোনটা পরে দেবো। রান্না বা সাঁতার এগুলো কেউ কোনো দিন ভোলে না, কিন্তু অনেক দিন অনভ্যাসের ফলে প্রথম যখন করতে থাকবো না তখন একটুখানি কেমন একটা লাগবে, আবার আস্তে আস্তে 2-1 দিন করতে করতে ঠিক হয়ে যাবে। আজকে অনেক দিন পরে রান্নার ধারে বসেছি, মানে অনেক দিন বলতে অনেক দিনই পরেই রান্নার ধারে মানে প্রপার রান্নাবান্না করছি। এর আগে টুকটাক যদিও বা করেছি, একটু আধটু হয়তো খুন্তি নেড়ে দিয়েছি, হ্যাঁ, সেইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত রান্না করিনি, কিন্তু আজকে অনেক দিন পরে প্রপারভাবে রান্নাবান্না করছি। এই যে দেখো এদিকটায় ডাল বসাবো, ডালটা আগে কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে ভেজে নিলাম, ওই দিকটায় আবার শিম আলু ভাজা হচ্ছে, আর বললামই কুমড়ো ভাজা হয়েছে, ওলকপি ভাজা আর ডাল, এই হচ্ছে মেনু আর কি। আর বাইরের উনুনে শীতের সিজন পড়ার সাথে সাথেই কিন্তু আমাদের বাইরের উনুন, মানে মাদের বাড়ি বাইরের উনুনে রান্না হয়। আর দেখো আমার বাবু পেটে আসার কাছ থেকে আর এখনও পর্যন্ত আমি চুল কাটিনি, মানে কাটতে নেই আমাদের নিয়মে। তো একটা বছরে না চুলটা, মানে চুল হালকা হয়ে গিয়েছে, মাথা থেকে চুল উঠে ফাঁকা হয়ে গিয়েছে, কিন্তু চুলটা লম্বায় না বেড়ে গিয়েছে। ওই যে দেখো আমি বেনুনি করে লম্বা করে ঝুলিয়ে রেখেছি, চুলটা কাটবো সে আর হয়ে উঠছে না। একেবারে শ্বশুরবাড়ি যাওয়ার আগে চুলটা সুন্দর করে কেটে তারপরে চলে যাবো শ্বশুরবাড়িতে। আর দেখো এদিকটা দেখো দুটো কড়াইতে তরকারি বসিয়ে দিয়েছি, আর এই দিকটায় ডাল হচ্ছে, আর ওই দিকটা শিম ভাজা হলেই হয়ে যাবে। বললামই তোমাদের, ভাত তো হয়েই গেল। চলো এবারে ডালে জলটা দিয়ে দিই, আর মটরশুঁটি দিয়ে ডাল করব, তো আর একটুখানি যদি সবজি থাকতো তাহলে টোটাল সবজি দিয়েই ডাল করতাম। একটুখানি গাজর, বিনস, মটরশুঁটি এইসব দিয়ে ডাল করলে আবার খেতে বেশ ভালো লাগে। তোমাদের কাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু বেশ ভালো লাগে এভাবে সবজি ডাল খেতে। নিরামিষ দিনে এরকম সবজি ডাল দিয়ে ভাত, উফ, অসাধারণ লাগে। আর তার উপরে শীতের সবজি, আর তার উপরে সেটা যদি হয় এরকম হালকা কাঁচা মিঠে রৌদ্রতে বা উঠোনে বসে খাওয়া, তাহলে তো কোনো কথাই নেই। ওই যে বললাম মা আমার ছেলেকে নিয়ে বসেছে, আসলে দিনের বেলাটাও খুব বেশি জ্বালাতন করে, এখন না খুব কান্না করছে। মা তবু বসে বসে ওকে একটু গান শোনাচ্ছে, একটু গান শোনালে কথা বললে আবার চুপ করে থাকে। চলো রান্নাবান্না করে এদিকটা গুছিয়ে নিচ্ছি আমি, সব মোটামুটি হয়ে গিয়েছে, একটুখানি লবণ আর হলুদ হলেই ডালটা মোটামুটি হয়ে যাবে। আর এদিকে দুটো তরকারি আমি রেখে দিয়ে আসছি। এই যে দেখো কড়াইতে ফোড়নে কিছুই না, যেহেতু নিরামিষ, ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন, ঘরে তেজপাতা ফুরিয়ে গিয়েছে তাই তেজপাতাটা দিলাম না। আর দেখো এই যে মটরশুঁটিটা আমি একটুখানি নেড়ে নিয়েছিলাম, ডালের মধ্যে এটা দিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, সারাদিন তোমাদের সাথে শেয়ার করব বলেও করতে পারলাম না, এতটুকুই পোস্ট করলাম। ভালো থেকো সকলে, সুস্থ থেকো, টাটা।